নমস্কার বন্ধুরা, তিয়াশা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন কষা। এই চিকেন কষাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এখানে আমি চিকেন কষা তৈরি করার জন্য 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ধুয়ে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এখানে নিয়েছি 250 গ্রামের মতন আলুগুলোকে বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে কেটে ছোট ছোট করে রেখেছি। আর এখানে নিয়েছি 2 ইঞ্চির মতন আদা, আর নিয়েছি 10 কোয়ার মতন রসুন, আর এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছি। আর এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আমি মিক্সি জারে আদা জিরে লঙ্কা দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। তাহলে চলুন পেস্টটা তৈরি করে নিয়ে আসি। এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তেলটা আমি সর্ষের তেলে রান্না করছি। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন, কিন্তু সর্ষের তেলেই বেশি টেস্ট হয়। এই আলুগুলোকে আমি ভেজে দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতন লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা পাত্রে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়নের জন্য 1/2 চামচের মতন গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো গোটা তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। ফোড়নটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম করে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে নরম করে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মশলাটা দিয়ে ভালো করে আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নেব। বন্ধুরা, এর ভিতরে আমি এখন দিয়ে দেব 1 চামচের মতন লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আর এখানে দিয়ে দেবো 1 চামচ লবণটাও আপনাদের স্বাদ মতনই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়েছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিকেন। বন্ধুরা, চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আমি 10 মিনিটের জন্য কষিয়ে নেব। এখানে কিন্তু ভালো করে ঘন ঘন করে নাড়াতে হবে, যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। বন্ধুরা, এভাবেই ঢেকে রেখে কষাতে হবে। ঢেকে রেখে কষালে কিন্তু মাংসটা নরম হয়ে যায়, আর খেতে কিন্তু ভালো লাগে। বন্ধুরা, এখানে আমি ঢাকা দেওয়ার পরে কিছুটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু কষাতে কষাতে শুকিয়ে ফেলবো।
আবার একটু ঢেকে দেবো, ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। চিকেনগুলো কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে করব। বন্ধুরা, এখন দিয়ে দেবো এখানে 1 গ্লাস পরিমাণে গরম জল। জলটা কিন্তু এখানে বেশি ব্যবহার করব না, যেহেতু আমি এখানে চিকেন কষা করব। নাড়াচাড়া দিয়ে এখানে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব, ঢেকে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নেব। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। বন্ধুরা, আবারও আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নেব। মাংস কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব। প্রেসারে সিটি দিলে মাংসগুলো কিন্তু খেতে ভালো হয় আর খুব সুন্দর নরম হয়ে যায়। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি। এখানে আমি প্রেসার কুকারে ঢাকা দিয়ে ভালো করে ঢেকে দেব। ঢেকে একটা সিটি দিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে দেখে নেব। এখানে মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংসগুলো এভাবে এরকম সিটি দিয়ে নিতে হবে, মাংসগুলো এরকম সুন্দর গলে যাবে। বন্ধুরা, আজ আমার তৈরি হয়ে গেছে চিকেন কষা। যে আলুগুলো তুলে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও মিশিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে চিকেন কষা। এই চিকেন কষা রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।